নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। আমার ভিডিওতে থাকছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ওপরে থাকা পতাকা বা ধ্বজার মাহাত্ম্য। পুরীর জগন্নাথ দেবের প্রতি আস্থাশীল প্রতিটি ভক্তের হৃদয়ে কিন্তু তীর তীর করে কাঁপছে সেই পতাকা। ভক্তরা মানেন এই নিশান বা ধ্বজাই হলো জীবনের ঠিক ভুলের সংকেতবাহী। পুরীর মন্দিরের সেই পতাকা বহু যুগ পেরিয়ে গেছে, কিন্তু এই পতাকার মাহাত্ম্য আজও অবাক করে। সেই মাহাত্ম্য আজও এতটুকু ম্লান হয়নি। আজ আপনাদের সঙ্গে এই পতাকার কাহিনী শেয়ার করব। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় রোজ নিশান বা পতাকা বাঁধার নিয়ম দীর্ঘকাল। প্রতি একাদশীতে একটি প্রদীপও জ্বালানো হয় সেখানে। 800 বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় নির্দিষ্ট চোল পরিবারের এক পুরুষকে মন্দিরের চূড়ায় বাঁধার জন্য এই ত্রিকোণ নিশান বাঁধার দায়িত্ব দেন রাজা অনন্ত বর্মন। তিনি ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। সেই থেকেই এই চোল বংশের লোকেরাই এই নিশান বাঁধার কাজ করে আসছেন প্রতিদিন। পুরীর মন্দিরের চূড়ার এই পতাকা কিন্তু ওড়ে হাওয়ার বিপরীত দিকে। যে চক্রের গায়ে এই নিশান বাঁধা হয় তার নাম নীল চক্র। লোহা, তামা, দস্তা, পাড়া, সীসা, পিতল, রূপো ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্র। এই চক্রর বাইরের ঘের 36 ফুট এবং ভেতরের ঘের 26 ফুট। নানান কারুকার্যময় চক্রটি প্রায় 2 ইঞ্চি পুরু। মনে করা হয় এই চক্রটি আসলে সুদর্শন চক্র, যা ভগবান বিষ্ণুর সবথেকে শক্তিশালী অস্ত্র। 214 ফুট উঁচুতে এই চক্রের ওপর কোটিতে যে পতাকাটি বাঁধা হয় তার নাম পতিত পাবন বন। উড়িয়া ভাষায় বন শব্দটির অর্থ নিশান। প্রচলিত বিশ্বাস এই পতাকা দর্শনেই পাপী তাপী লোকের পাপ স্খলন হয়। এক জগন্নাথ সাংস্কৃতিক বিশারদ বলেন, এই নিশান পরম ব্রহ্মের চিহ্ন। ভক্তেরা যদি মন্দিরে নাও আসতে পারেন, দূর দূরান্ত থেকেও এই পতাকা দেখে জগন্নাথ দেবকে ভোগ চড়ানো যায়, প্রসাদ দেওয়া যায়। মন্দিরে নিশান উৎসর্গ করা পবিত্র বলে মনে করা হয়, তাই প্রতিদিন নূতন নিশান বাঁধা হয় মন্দিরের চূড়ায়। এই নিশান বাঁধার জন্য সেই নির্দিষ্ট চোল বংশের 2টি ছেলেকে ছোটবেলা থেকেই মন্দিরের চূড়ায় চড়ার পারদর্শী করে তোলা হয়। এরা গরুর সেবক বা চুনর নিয়োগ নামে পরিচিত। মন্দিরে এদের গুরুত্ব ভীষণ, কারণ প্রতি সন্ধ্যায় এরা 214 ফুট উঁচু মন্দিরের মাথায় চড়ে ভক্তদের উৎসর্গ করা পতাকা বেঁধে দিয়ে আসেন নীলচক্রের গায়ে লাগানো বাঁশের খুঁটিতে। খেয়াল রাখা দরকার, এই খুঁটিটি 38 ফুট লম্বা। নীলচক্র ছাড়িয়ে আরো 25 ফুট ওপরে উঠে থাকে। প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা প্রায় অসম্ভব। খুঁটিতে নতুন পতাকাগুলি বেঁধে পুরনো পতাকাগুলি ফের কোমরে জড়িয়ে নেমে আসেন প্রশিক্ষিত সেবায়িতরা। এই পুরনো নিশান বিক্রি হয়, কেনার জন্য কাড়াকাড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ভক্তদের দেওয়া এই নিশানগুলি সাধারণত হলুদ এবং লাল রঙের হয়। এর মাঝখানে সাদা রঙের এক ফালি চাঁদ ও সূর্য, এছাড়া সাদা নিশানও থাকে। শরৎ মোহান্তি নিজে একজন গরুর সেবক। তার বয়ানে এককালে মন্দির চূড়ায় বিরাট বিরাট সব নিশান লাগানো হতো। সেসব বহুদিন আগের কথা। এই সেদিনও অর্থাৎ কয়েক দশক আগেও চুনর সেবকরা 151 হাত নিশান লাগিয়েছেন। তবে তা অতীত। শেষ এমনটা হয়েছে 1993 সালে। সুনীল দত্ত যখন নিজের ছেলের জন্য নিশান দান করেছিলেন মন্দিরে।
সঞ্জয় দত্তের নামে তখন টাডা কোর্টে কেস চলছিল। সেদিনও এই শরতই নিশান তোলেন। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুরোধে এর পরে মন্দিরে পতাকার দৈর্ঘ্য কমিয়ে করা হলো 21 হাত ও পরে 14 হাত এবং তারপরে আরো কম করা হয়। মন্দিরের সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। বর্তমানে এই নিশান 1 ফুট থেকে 25 ফুট পর্যন্ত হয়। আকৃতি অনুযায়ী এই নিশান বাঁধার খরচ ধার্য হয়। নিশান যিনি বাঁধাতে চান সেই ভক্ত নির্ধারিত মূল্যের বিনিময়ে নিজের নিশান মন্দিরের চূড়ায় বাঁধাতে পারেন। গ্রীষ্মের সময় প্রতিদিন সন্ধে 5টায় রেশম বস্ত্রে সজ্জিত গরুর সেবক সমস্ত নিশান নিজের কোমরে জড়িয়ে মন্দিরের গায়ে চড়তে শুরু করেন। শীতকালে এই সময়টা খানিকটা এগিয়ে আসে। তার হাতে থাকে একটি ছোট্ট লাঠি। মন্দিরের গায়ে যথেচ্ছ বাঁদরের উৎপাত, সেই জন্যই এই সাবধানতা। কয়েক মিনিটের মধ্যে গরুর সেবক পৌঁছে যান মন্দিরের নৃত্যশালার ওপর। এরপর নীলচক্র পর্যন্ত প্রায় 100 ফুট খাড়া দেওয়াল এক বিশেষ ভঙ্গিতে দেওয়ালে পিঠ দিয়ে খাঁজ দুদিকে বেরিয়ে থাকা দেওয়ালে হাত পা চেপে উঠতে থাকেন সেবাইত। এই ওঠা এত সাবলীল যে দেখলে বিস্ময় লাগে। মন্দিরের গা পেরিয়ে আসে মন্দিরের চূড়া। এই অংশটি কমলা লেবুর আকৃতি। লোহার মাচা আর মন্দিরের মাথায় ঝোলানো কাছির সাহায্যে এই অংশে উঠে পড়েন তারা। গোটা সময় ঘটতে সময় লাগে মিনিট 20 মতন। কোটি থেকে পুরনো নিশান নামিয়ে বাঁধা হয় নূতন নিশান। নীলচক্র মূলত আর্দিং এর কাজ করে, সেজন্য 300 ফুট লম্বা ও 4 ইঞ্চি চওড়া একটি লোহার পাত লাগানো রয়েছে এর সঙ্গে মন্দিরের দক্ষিণ দিক দিয়ে। পতিত পাবন বন ঠিক করা হয় লটারির মাধ্যমে, অথচ স্থানীয় লোকেদের বিশ্বাস পতিত পাবন বন যখনই হয় সাদা তখনই ঝড় বৃষ্টি হতে বাধ্য। ইয়াস ঘূর্ণিঝড়ের সময় এই খবর ভাইরাল হয় মিডিয়াতে। সত্যি দেখা গিয়েছিল সে সময় নিশানের রং ছিল সাদা। সেবায়িতদের দাবি লটারি ছাড়া আর অন্য কোনো উপায়ে এই নিশান বেছে নেওয়া হয় না। কিন্তু এর পরের খবরেই উদ্বিগ্ন হয়ে ওঠেন ভক্তেরা। প্রচন্ড ঝড়ে পতাকাটি উড়ে গিয়েছিল বলে জানা যায়। এ নিয়ে 2020 এবং 2021 সাল মিলিয়ে 5 এমন ঘটনা কিন্তু ঘটেছে। নিশানের ইতিহাসে এ জিনিস সম্পূর্ণই নতুন। এর আগে এমন কখনো ঘটেনি বলেও দাবি মন্দির কর্তৃপক্ষের। তার আগের বছর পতাকায় গিট পড়ে যাওয়ায় ওরা বন্ধ হয়ে গিয়েছিল পতাকার। দ্বিতীয়বার পাপমোচনী একাদশীতে মানসিক নিশানে আগুন লেগে যায় মন্দিরের চূড়ায় রাখা মহাদীপ থেকে। তৃতীয়বার এমন ঘটনা ঘটেছিল আমফানের ঠিক আগে। পতিত পাবন বন উড়ে গিয়েছিল সেবারও। সে বছরই জুন মাসে আবার নিশানটি উড়ে যায়। এত কম সময়ের মধ্যে বারবার এমন ঘটনা ঘটা অশুভ বলেই কিন্তু মনে করেন অনেকে। এই ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পতাকার অজানা কিছু কাহিনী। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।